তো আজকে পেয়েছি, আজকে আর ছাড়ছি না। তোদের দ্বারা না একটা কাজ হবে না, বুঝছিস? কোনো সময় বলেছিস হ্যাঁ হ্যাঁ হয়েছে কাজটা? একটা দায়িত্ব দিলাম তোদের, এটা জোগাড় কর। কালকে শুটিং এখনো জোগাড় করতে পারিসনি, কি করবো বলতো? কালকের মধ্যেই তুই অ্যারেঞ্জ করবি। কোথা থেকে অ্যারেঞ্জ করবি, কিভাবে অ্যারেঞ্জ করবি আমার জানার দরকার নেই। কালকে শুটিং, তুই বুঝতে পারছিস না? হ্যাঁ বললাম তো, হ্যাঁ বাংলা কথা বুঝিস না নাকি? দাদা, আপনি এই ফেমাস ইউটিউবার না, দেবব্রত পাল? হ্যাঁ, এই রাখতো 1 মিনিট। দাদা, আপনার সব ভিডিও আমি দেখি, আমার হেভি লাগে, আমি আপনার হেভি বড় ফ্যান। থ্যাংক ইউ। আমি না একটা রিকোয়েস্ট করছি আপনার কাছে, একটা কাজ অন্তত আপনার সাথে আমি করতে চাই দাদা। কিন্তু দাদা এখন তো কোনো রোল নেই সেরকম। দাদা যে কোনো রোল আমি করতে চাই। বাদর? বাদুর? আপনি যা বলবেন, বাদর, কুকুর। হ্যাঁ ঠিক আছে, বলছি যা বলবো করতে পারবেন? আপনি যা বলবেন দাদা, আমি তাই করতে রাজি। ঠিক আছে, জাস্ট ওয়েট। কি করাবে রে ভাই? আরে ও তো জানেই না যে আমি কি উদ্দেশ্য নিয়ে ওর সাথে এত কাছে আসছি। ও যদি জানতে পারতো যে আমি কে, এটা কাঁধে নাও। আমি কিসের রোল করছি? কেন বললাম তো, বাদর। ও বাদুর? হ্যাঁ, কাঁধে নাও, পাটা একটু ভাঁজ করো, টোয়ের উপর কিন্তু হাঁটবে। হ্যাঁ, আর মুখে এক্সপ্রেশন থাকবে। হ্যাঁ, এরকম না, এরকম ভাবে বাদররা ধরে না, আমি তোমাকে দেখাচ্ছি। এরকম করে নেবে কাঁধে, ঠিক আছে? এরকম করে ধরে, ঠিক আছে? হ্যাঁ, দাদা একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো। হিরোইনকে? হিরোইন আছে, হিরোইন নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমাকে যে রোলটা দিয়েছি সেই রোলটাই করবে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, চলো একটু প্র্যাকটিস করে নিচ্ছি। জ্যাক, কালকে কি তুমি শ্বশুর বাড়ি যাবে? শ্বশুর বাড়ি গিয়ে জামাই ষষ্ঠী করবে? রেখে দাও। তোমার ক্যারেক্টারের নাম বুঝতে পেরেছো? জ্যাক। আর তোমার যে অপোজিট হিরোইন করছে তার নাম হচ্ছে রোজ। এটা আমি টাইটানিকের থেকে ইন্সপায়ার হয়ে এই নাম দুটো রেখেছি, ঠিক আছে? তাহলে কালকেই তোমার কল টাইম 8টা, ঠিক এই স্পটেই চলে আসবে। আমার ক্যামেরাম্যান, টেকনিশিয়ানের লোক সব চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। সবই তো বুঝলাম, কিন্তু আসল স্টোরিটা কি? আমার আসল স্টোরিটা জানতে হবে। আর একটু অভিনয় করা যাক। কালকে সকাল 8টা এখানেই পৌঁছে যাবে, ঠিক আছে? দাদা, হ্যাঁ বলো। একটা রিকোয়েস্ট করব, এই আপনার স্টোরিটা যদি একটু বলতেন আমাকে।
হ্যাঁ, কেন বলবো না? কাজ করছো যখন, স্টোরিটা তো জানা খুব প্রয়োজন। আমার খুব ভালো লাগলো এই কথাটা শুনে। কথাটা হচ্ছে, একটা সাধারণ লোক দুটো বাদর নিয়ে খেলা দেখায়, তাবিজ বেচে, ওই তাবিজ বেচে যা ইনকাম হয় সেটা দিয়েই সংসার চালায়। ঠিক আছে, এটা হচ্ছে তাবিজটা হচ্ছে সর্বরোগের তাবিজ। ঠিক আছে, দাঁত, হাজা, খুজলি, জ্বর, কাশি, সর্দি সব সেরে যায়। সূর্যের দিকে মুখ করে আর সমুদ্রের দিকে পিছন করে সকাল, বিকেল, সন্ধে 3 বেলা খেলেই সমস্ত রোগ গায়ে। এটা হচ্ছে ঢপের ব্যবসা। আসল ব্যবসাটা হচ্ছে ঢপের। উনি শুধু বাদর খেলা দেখায়, এটা হচ্ছে শো, কমেডি। হ্যাঁ। তো হঠাৎ করে একদিন ওই মেয়ে বাদরটা মরে যায়। তারপর মেয়ে বাদরটা মরে যাওয়ার পরে ছেলে বাদরটা গিয়ে ওই সমাধির সামনে বসে বসে সেও প্রাণ ত্যাগ করে। এখন ওই ভদ্রলোকের আর ব্যবসা চলছে না। আচ্ছা, ঠিক আছে, একদম করুণ অবস্থা, কোনো ইনকাম নেই, রোজগার পাতি নেই। লাস্টে কি করলো ভদ্রলোক? বিষ কিনে এনে নিজে, তার স্ত্রী এবং সন্তানকে খাইয়ে শেষ হয়ে যাবে। মানে এত প্যাথেটিক গল্প, হ্যাঁ, আজ পর্যন্ত কেউ মেকিং করেনি। অসাধারণ কনসেপ্ট। ঠিক আছে, দেবব্রত পাল, তুমি জানো না জীবনের সবচাইতে বড় ভুল কাজটা তুমি আজকে করলে। তুমি আসল কনসেপ্টটাই আমাকে বলে দিলে। দর্শক বন্ধুরা, দেখুন আগে আগে কি হয়। খেলা তো সবে এখান থেকেই শুরু করলাম। দেবব্রত বাবু, আমি আসলাম তাহলে আজকে। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো। আরে আমার কাজ হয়ে গেছে, গাড়িটা ব্যাক কর, আমি আসছি। হ্যাঁ। আজকের ব্রেকিং নিউজ, অস্কার পেল বাংলার প্রযোজক পরিচালক অভিজিৎ বোস। এটা খুব হ্যাঁ, ভালো খবর তো। ঠিকই শুনেছেন। হ্যাঁ, ইনি সেই অভিজিৎ বোস যিনি অস্কার জয়ী, আমাদের বাংলার গর্ব। আরে নাকি কোথায় যেন দেখেছি। বহু বছর পর বাংলার কোনো পরিচালক অস্কার জয়ী হলো। হ্যাঁ, সাধারণ গল্প অসাধারণ শুটিং পরিচালনা করে স্পটে পেলেন অস্কার। বাঁদরের রোল একটা করতে বাঁদর খেলা এসেছিল। দেখাতো আর জীবনী নেই। আচ্ছা মিস্টার, প্রকৃত প্রেম ফুটিয়ে তুলেছে এই আপনি গল্পের মধ্যে। পরিচালক। শুধুমাত্র মানুষ না, দুটি বাঁদর একের অপরের জন্য কিভাবে জীবন দিল, তাছাড়া যে খেলা দেখাতো কিভাবে তাদের আর না পেয়ে সপরিবারে জীবন দিল। এ তো আমার কনসেপ্ট। এ ভগবান, আমার কনসেপ্ট কাজে লাগিয়ে অস্কার। হ্যালো, নমস্কার দাদা, নিশ্চয় চিনতেই পারছেন। হ্যাঁ, আমি অভিজিৎ বোস বলছি। আপনার কনসেপ্টটা ঠিক আছে। খুব দারুণ লেগেছিল আমার। আর বাই দ্য ওয়ে, আপনার কনসেপ্টটার যে পারিশ্রমিক সেটা আমার অফিসে রাখা আছে। দয়া করে এসে আপনার পারিশ্রমিকটা নিয়ে হ্যাঁ। যাবেন। সে ঠিক আছে, বাট কাজটা কিন্তু ভালো করলেন না মিস্টার অভিজিৎ বোস।